সাশ্রয়ের জন্য এখানে একটা বেড সুইচ সিরিজে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ এখন আমার এটা হচ্ছে ফেস তার। যদিও তারটি আমরা কালো ব্যবহার করেছি, এটা কিন্তু আসলে ফেস তার হয়ে গেছে। তো আমরা এখানে প্রথমে তো লাগিয়ে দিচ্ছি। তো অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে বাসার পাম্প কিভাবে অন অফ করবো, অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট টাইমার সম্পর্কে করেছেন। আশা করি তারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যেতে পারবেন টাইমার সম্পর্কে, এবং টাইমার দিয়ে অন্যান্য কাজ আপনার ইচ্ছা মতো করতে পারবেন চাহিদা অনুযায়ী। তো ভিউয়ার্স, এখানে আমরা ফেস তারটি লাগিয়ে দিলাম, এখন আমরা এখানে নিউট্রাল তারটি লাগিয়ে দেব। তো নিউট্রাল তারটি যেহেতু আমাদের এইখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টরেও লাগবে, সো এখন আমরা এই নিউট্রাল তারটি এখানে অন্য একটি নিউট্রাল প্যারালাল কানেকশন করব, অর্থাৎ শর্ট করে দেব। তো এখানে আমরা আরও একটি কালো তার ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের সার্ভিস লাইনের মূল নিউট্রাল। এই নিউট্রালের সাথে আমরা আর একটি নিউট্রাল তার লাগিয়ে রেখে দিচ্ছি। তো এখন এইখানে আমরা 2 নম্বরে 7 এবং 2-এ আমরা শুধুমাত্র ফেস এবং নিউট্রালটি সাপ্লাই দিয়ে দিলাম, এবং এ থেকে কিন্তু আমাদের টাইমারটির সোর্সটা হয়ে গেল, অর্থাৎ এই টাইমারটি এখন কাজ করতে পারবে। এখন এই টাইমারের সাথে দেখেন, এই টাইমারের এই 7, 8, 1, 2, 3, 4, 5, 6, তো আমার এইখানে যে 8 নাম্বার টার্মিনাল, এইখান থেকে 5 নাম্বার টার্মিনালটি আছে এনসি, এবং এই 8 থেকে এইখানে 6 নাম্বার টার্মিনালটি আছে এনও, এবং ঠিক একইভাবে এই 1 নাম্বার থেকে এইখানে 4 নাম্বার আছে এনসি, এবং 1 নাম্বার থেকে এই 3 নাম্বার আছে এনও। তো আমরা এখানে এখন যদি আমরা চাই যে সুইচটি দেব, মোটরটি 20 মিনিট চলবে, তো 20 মিনিট চলার পরে আমার পানির ট্যাঙ্কি ভরে যাবে, বা আমার কাজটি যে কাজটির জন্য আমি মোটরটা চালাইছি সেটা হয়ে যাবে। তো আমরা এখন ওইভাবেই কানেকশন করব যাতে 20 মিনিট চলে মোটরটি অটো অন হয়ে যায়, অফ হয়ে যায়। তো এখন আমাদের এইখানে যেহেতু এনসি যে টার্মিনালটি রয়েছে 4 নাম্বার টার্মিনাল, আমরা এই 4 নাম্বার টার্মিনালটি থেকে একটা ফেস তার কানেকশন করে দিলাম, অর্থাৎ আমাদের টাইমার থেকে যে ফেস তারটি এনসির মাধ্যমে রয়েছে সেই তারটি আমরা এখানে কানেকশন করে দিলাম। এখন তো এখন এই তারটি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর সম্পর্কে আপনারা যদি না জানেন তাহলে আমার অন্য ভিডিও আছে, সেখানে দেখে নেবেন। তো এইটা আমি বলে দিচ্ছি তারপরও, এটা হচ্ছে মূলত 220 ভোল্টের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এটা হচ্ছে হোল্ডিং কয়েল A1 এবং এটা A2, অর্থাৎ আমরা এখানে যদি 220 ভোল্ট সাপ্লাই দিই তাহলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি হোল্ড হয়ে যাবে, এবং এইগুলো টার্মিনাল হচ্ছে NO এবং এইগুলো হচ্ছে NC। তো আমরা এখানে যদি মোটর লাগিয়ে দিই তাহলে এই পাশ থেকে আমাদের অন্য সাপ্লাই লাইন লাগিয়ে দিলে তাহলে মোটরটি চলতে থাকবে। তো ভিউয়ার্স, আমরা এখন এখানে যে হোল্ডিং কয়েল A1 রয়েছে, এটা হচ্ছে A1, আমরা এখানে A1টা লাগিয়ে দেব। তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অটো হয়ে যাবে, এবং এর সাথে যখন আমরা মোটর কানেকশন করব তখন মোটরটিও অটো অন অফ হয়ে যাবে। এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরতে কিন্তু আমরা টাইমারের মাধ্যমে টাইমারকে কানেকশন করে টাইমার থেকে আমরা এখানে ফেজ নিয়ে আসছি। এখন এইখানে দেখেন যে আমরা যে অতিরিক্ত একটা নিউট্রাল লাগিয়ে রেখেছিলাম টাইমারের সাথে, সেই নিউট্রালটি আমরা এখন এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ডিং কয়েলে সাপ্লাই দেব। তাহলে হোল্ডিং কয়েলটিতে 220 ভোল্ট সাপ্লাই পাবে, এবং এটা অন অফ হবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি, এবং এর সাথে আমরা যখন মোটর কানেকশন করব তখন মোটরটিও অন অফ হয়ে যাবে। তো এখানে আর একটু কাজ রয়েছে কানেকশনের, যেমন আমাদের এইখানে ফেজ তারটি আছে, এখন আমরা এই 1 নাম্বার টার্মিনালটির সাথে এইটা হচ্ছে এনসি নরমালি ক্লোজ, তো আমাদের এই ফেজ তারটা এইখানে শর্ট করে দিতে হবে। তো আমরা ছোট একটি তার ব্যবহার করি, এখানে আমরা শর্ট করে দিচ্ছি, তাহলে ফেজ তারটি এখানে চলে আসবে।
এই ভিডিও দেখার পর যদি টাইমার দিয়ে অন্য কোনো কাজ আপনারা করতে চান, আশা করি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই টাইমার সম্পর্কে ভালো বুঝতে পারবেন এবং অন্য কাজও করতে পারবেন। তো এখানে দেখেন আমাদের যে 7 নম্বর যে টার্মিনালটি, মূলত এইটাই হচ্ছে আমাদের ফেজ তারটি। তো এটার সাথে আমরা শর্ট করে দিলাম। তো এখন এইখানে আমরা যেহেতু এই দুইটা ব্যবহার করেছি, তো এখন আমরা এই 1 নম্বরের সাথে শর্ট করে দেব এবং এ থেকে কিন্তু আমার কানেকশন শেষ হয়ে যাবে। তারপরে আমরা মোটর কানেকশন করলে এটা অন অফ হবে। তার আগে আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখাবো যে আসলে অন অফ হয় কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা এটা আসলে অটো হচ্ছে কিনা সেটা আমরা দেখে নেব। তারপরে আমরা এখানে মোটর কানেকশন করব। তো এটা আমি এখন সাপ্লাই লাইনের সাথে লাগিয়ে দিচ্ছি এবং এটাকে অন করে দিচ্ছি। এটা দেখেন অন হয়ে গেল। এখন চাইলে কিন্তু আমরা এটা এখান থেকে অফ করে দিতে পারছি। এটা কিন্তু অফ হয়ে গেছে, আবার দিলে ওইটা অন হয়ে গেল। এখন এটা আমি রেখে দিলাম, এই টাইম পরে দেখবেন এটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। তো আমরা একটু টাইমটা কমিয়ে দেই। তো কিছু সময় পরে দেখবেন যে এটা অফ হয়ে গেছে আপনার। এটা আসলে মিনিটের, এখানে আমাদের 60 মিনিট পর্যন্ত আছে। তো এটা চাইলে আমরা যদি টাইমটা কম বেশি এবং বিভিন্ন ধরনের টাইমারের টাইম কম বেশি পাওয়া যায়, আমরা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারি। Please subscribe my channel and press the bell icon. তো দেখেন এটা কিন্তু এই যে অফ হয়ে গেছে এবং এর সাথে যদি আমরা এখন মোটর কানেকশন করি ঠিক এইভাবেই এটা অফ হয়ে যাবে এবং তখন আমাদের মোটরটি অফ হয়ে যাবে। এবং যদি মোটরটিতে কোনো লোড থাকে বা পানি উঠানো হয় তাহলে সেটাও অফ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে মোটরটি কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি লাইনটি অফ করে নিলাম। তো এখন মোটর কানেকশনের জন্য এখানে আমরা দেখেন আরও একটি আলাদাভাবে এখানে একটা সাপ্লাই নেওয়ার জন্য, ফেস নিউট্রাল সাপ্লাই নেওয়ার জন্য আলাদা তার ব্যবহার করছি। চাইলে আমরা এখান থেকেও নিতে পারতাম শর্ট করে, তো সেটা আমরা করিনি। বোঝার সুবিধার্থে আমরা এখান থেকে আলাদাভাবে এটা কানেকশন করে নিচ্ছি। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এখানে যে এনও রয়েছে, আমরা এই এনওগুলোকে ব্যবহার করব। এখানে ফেস এবং নিউট্রাল কানেকশন করে দেব, তার সাথে আমরা আবার মোটর কানেকশন করে দেব অপর পাশে। এখানে আমরা ফেস 30 লাগিয়ে দিলাম এবং আমরা এই পাশে নিউট্রালটি লাগিয়ে দেব। যদি 3 ফেস মোটর হয়, 3 ফেস মোটরও কিন্তু এখানে অন অফ করা যাবে। শুধুমাত্র 3 ফেসের লাইন 1, লাইন 2, লাইন 3 এখানে লাগিয়ে দিয়ে 3 ফেস মোটরের U1, V1, W1 লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা মোটরটি লাগিয়ে দেব। তো আমার এখানে একটি মোটর রয়েছে, মোটরের যে ফেস এবং নিউট্রাল রয়েছে সেটা আমরা এখানে পাম্প মোটর, এই পাম্প মোটরটি আমি আগে বিভিন্নভাবে কানেকশন করে আপনাদেরকে দেখিয়েছি। তো এইখানে দেখেন আমার যে পাম্প মোটরের যে ফেস এবং নিউট্রাল রয়েছে সাপ্লাইয়ের, এখানে দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই তার দুইটা আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে ফেস এবং নিউট্রাল আমরা যেখানে কানেকশন করলাম, তো সেখানে আমরা লাগিয়ে দেব। যেমন এখানে একটা, তো যেখানে ফেস লাগিয়ে দিচ্ছি সেই স্টেট আমরা ফেসটা লাগিয়ে দিচ্ছি এবং নিউট্রাল সাথে নিউট্রালটা লাগিয়ে দেব। তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর যখন অন হবে তখন এটা মোটরটি অন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে কানেকশন শেষ। আমি এখন এটা সাপ্লাই দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো এবং মোটর সহ অটো করে দেখাবো। তো এখানে একটু আসলে সময়ের বিষয়, আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে ফুল ভিডিও, না হলে বুঝতে পারবেন না।
তো যাই হোক, আমি এখন এটাকে অন করে দিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা অটো হচ্ছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, এখন আমার এখানে যে সুইচটি রয়েছে, আমি এই সুইচটি দ্বারা এই মোটরটিকে অন করব এবং কিছু সময় এটা চলার পরে মোটরটি অফ হয়ে যাবে, কারণ আমি এখানে টাইমটা খুবই কম দিয়ে রাখছি, প্রায় এখানে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এটা অন অফ হয়ে যাবে। আসলে এটা মিনিটের, যার কারণে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা চাইলে বিভিন্ন রকম টাইমার ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে এখন অন করে দিচ্ছি এবং অন করে দেওয়ার পর এখানে টাইম অনুযায়ী কিন্তু আমাদের বাসার মোটর যদি আমরা লাগিয়ে দিই, তাহলে যেমন 20 মিনিট বা 10 মিনিটের মধ্যে যদি আমাদের ট্যাঙ্কি ভরে যায় মনে করি, তাহলে সেই অনুযায়ী এটা টাইম দিলেই সেটা অফ হয়ে যাবে। তো এটাকে আমরা অন করে দিচ্ছি। তো এটাকে আমরা অন করে দিচ্ছি, দেখেন এটা কিন্তু অন হয়ে গেল এবং এইখানে যে আমরা যে টাইম দিয়েছি এই টাইম পরেই এটা অফ হয়ে যাবে। অর্থাৎ এখন কিন্তু মোটরটি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং এই মোটরটি চালু হওয়ার পরে এটা যে টাইমারে যে টাইমটা দেওয়া থাকবে এই টাইম পরিমাণ পর্যন্ত এটা চলতে থাকবে এবং চলার পরে এইখানে যদি টাইমটা শেষ হয়ে যায় তখন এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখেন, এটা কিন্তু অটো বন্ধ হয়ে গেছে। এবং এরপর যদি আমরা আবারও চালাতে চাই তাহলে এখানে আবার আমাদেরকে এটাকে রিসেট দিতে হবে। এখন যদি আবার দিই এটা আবার চালু হয়ে যাবে। ঠিক এভাবে আমাদের কাম হবে। তো এটা যদি পাম্প মোটর আপনারা অটো করতে চান তাহলে এই ধরনের টাইমার দিয়ে করতে পারেন। এটা দিয়ে আরও বিভিন্ন রকম কাজও করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আসলে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন কমেন্টে, তাদের জন্য মূলত ভিডিওটি করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলাম এর ভিডিওর সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।